লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগে। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এই সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে আমার বিয়ে দিও না। এইসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেঁসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? এরকম দেখতে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণ ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কিনা চাল নয়, বাধা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই তো মরতে বসেছে বাচ্চা, সেই জন্যই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তা বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনান পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ গিলে গেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ ও বড় ঘুমাচ্ছে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুর ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, এই অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান, তার জন্য দই পেতে ইসব গোল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট
তেঁতুল গাছের কাঠ এসেছে আধ মন করে, সেইগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। এ আবার কি কথা? বাদাই চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বললেন, নামতে পারলে বাচ্চা, চালগুলো তো বের করে দেবে। এই যে দিই। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রাম শাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। পাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনি, এত নানাবিধি চাল? বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়। হবে নে, বাদাইদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে। আমি বেচতাছি সেই চাল। বাদা এদের চাল হয়? তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চাইল দে, কালে দে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটিতেছে পেটের মাঝখানে। সে কয়েকদিন ঘরে আদা ভাত খাই নাই। দে বাসিনি, ব্যাগ্যতা করি তোর। আরে আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সব বোনাস হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। বাসিনী চালগুলি নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নায়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চুনুনির মা, চুনুনি রে, তোমরা রাগ কার না কেন? কোথাও এলে গো? সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি পড়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে ও কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝখুঁটিটি মাতল আনন্দে টলছিল, ধনুষ্টাঙ্কার রোগীর মতো কেঁপে ঝেপে উঠছিল। উৎসব বলে চলেছিল, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলে চলছিল। এমন সময়ে পাতলা জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠলো, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহর খাবে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়? পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোদের তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। তার মধ্যে ছিল নির্ভয় উৎসবের জমিতে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, এই হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়? যার নেই, যা ঝড় জল আপনার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল,
তখন আর খিচুড়ি নেই, রায়ত ওই চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, যারা মরেছে তাদের অনুরূপ শ্রাদ্ধ শান্তি করতে হবে। মহানাম শতপথীকে খবর দেওয়া হোক। যাচ্ছি আমি যাচ্ছি। যাও। ওই তো আসছে দেখি কি খবর নিল দেখি। মহানাম, এখনো দুটো অনুরূপ গ্রামে শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। ও তাই নাকি? গ্রামবাসী অন্যেরা মাছ, কুকলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সেটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসেনি, আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামের সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হচ্ছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে সব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানের মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কয়েক মাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যাই, তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না। লক্ষ্মী না আস্তে আস্তে সেটা বাজার যাচ্ছে, কাঁদবো না এতটুকু, তাহলে খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরে মনে পড়ে যে রাতে ঝড়, সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ, এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা বড়া পেট খেয়েছিল। খেতে খেতে টুনুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয়, পৌকুনি ছাড়া বেড়াইছে বুঝিবা বোট মারা পড়ে। তারপরে মনে পড়ে রাজকুটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে কুটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে। তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। এদিকে নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটরিটি সে তোলে ও নামায়।
ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনি ছুরি বোঝাই শাক নিয়ে উঠানে ধুতে আসে। ছপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। দেরি করো না মোটে, এ পিসাজের বাড়ি কেমন তা জানুনি দাদা? গরিবের গতরেরা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনি। একেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি উনার খাসজি। কর্তা মরলে পরে ওকে সাধ নাতি না মেরেছি তো আমি বাসিনি নয়, টেকেলে বুড়ো মরেছে তার জন্য। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। এত তরকারি, এত চাল, এত মাছ, এটা যোগ্যি বটে। কবি নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়। মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গোবর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। সব টের পায় না কিছু। সে আবার ফিরে আসে। গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাট কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাতে জবর চেঁচিয়ে বলে, আমার ঘর মুছেছো বাসিনি? সব রান্না তুলতে হবে। মুছেছি। সব হয়ে গেল হে? মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ জ্ঞাতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে সরবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটেই ছড়া ছাড়বে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়, আর উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশ বাবু? নদীর পাড়েও থাকো না, মেটের ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, তোর ডাকাতে নেবে নে। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। তোকে আগলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল এসে জুটবে নে। এ হলো ভগবানের মার, এর হাত থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই? সেই যে বোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটার সিকি উপোসের সুর। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্যে কাঁদবে। দুঃখ তোর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখন উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চুনুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে। নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোই, মা বাইরে গিয়ে ঝে বসবো। বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং টং টং বো বো রোগ শ্রীনু শ্রীনু
বলে গজরে উঠে লোককে দাঁড় করান। কালো বিড়ালের লোমে লোককে বেঁধে ফেলেন ও হুম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দাও। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে ঘুমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি ঝেয়ে বাইরে বসো দাদা। না, মন্ত্র বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তার টাল দিলে। কর্তার দেহ থেকে বেদিটা হাঁচর পাচর করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও কেন? এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপ রে! এইসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খাইনি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচাতে হোক। ফালতু কি ফালতু? আরে বাবা, ও বুড়ো বেঁচে থেকে কদিনই বা জীবন পাবে? 100 বছর? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও পুরো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ শুনুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ, সে আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো। ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। কি হ্যাঁ কান চোখানা? আমারে সুদাচ্ছেন বাবু। হ্যাঁ হ্যাঁ, আবার থেকে এসতেছি বাবু গো। ঝড় জলে সব নাশ হয়ে গেছে, ঘরের মানুষও। আরে হ্যাঁ ঠিক আছে ভাই, ঘুম এসো, যাও 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 যাও। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ে ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওটো ওটো, কে তুমি? বাবু আমি। ও, চুরি মতলবে পড়ে আছে বুঝি? না বাবু, ওই বাড়িতে কাজ করতেছিলাম। হ্যাঁ, উদ্ধার করেছে, ওটো ওটো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে। ঢুকতেই তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে ও দাদা। তুমি যে বিরাশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরুনো নেই। কে যেন বলে,
কেতন কি বলেছিস বড় খোকা? বোনরা দিদিরা বড় পিসিমা বললেন, চন্দন বারচকেও খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দিকি কেউ, খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেললেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রোগ কে আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্নাতে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি, আমাকে দে ভারীটা। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। মোটা চালের ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ ফেলে দেয় নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাকু করে খাবে। প্রস্ত বাসিনী প্রায় দাদা, ওষুধ বাড়ির ভাত খেতে নাই গো দাদা। খেতে নি, তুমি যে বামুন হয়েছো। ও দাদা, ব্যাগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়াতে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায়। ভাতের পরশে চুনুনের মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আর একটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুনুনি রে, তুইও খা, চুনুনির মা খা, ছোট কোকা খা, তোরাও আমার মধ্যে বসে খা, চুনুনি রে। তারপর আরো ভাত। ভোরে ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে এখন। ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। ওই দেখতে পাচ্ছিস, ধরে মারতে পারি। পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে
লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবে, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। গল্পটি কেমন লাগলো? এই গল্পের মধ্যে আমরা জানতে পারলাম যে সমাজের উঁচু স্তর এবং নিচু স্তরের মানুষের মধ্যে কতটা সামাজিক বৈষম্য থাকতো। এক স্তর প্রাকৃতিক দুর্যোগের কারণে খেতে পাচ্ছে না, আর এক স্তর প্রাকৃতিক দুর্যোগের পরেও ঠেলা ঢালা ভাত চারিদিকে ফেলে দিচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজ। এতদিন ধরে প্রত্যেকটি স্টোরিতে আমি মেন রোলের ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু এই স্টোরিটাতে আমি আমার একজন প্রিয় বন্ধুকে এই স্টোরির মেন ক্যারেক্টার হিসেবে নির্বাচন করেছি, কারণ আমার মনে হয়েছে আমার থেকেও ভালো সে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারে। গল্পটি তৈরি করতে আমাদের বহু অভিনেতা অভিনেত্রীদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা এটাকে আমাদের সর্বস্ব দিয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, যাতে আরও এর থেকেও সুন্দর সুন্দর স্টোরি আপনাদেরকে উপহার দিতে পারি।